সোমবার 16 জুন দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার শক্তিপল্লীতে বাড়ি থেকে একটি মেয়ের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রতিবেশীদের অভিযোগ ছিল, কেউ না থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে তাকে শারীরিক নির্যাতন করে শ্বাসরোধ করে জানে শেষ করেছে। কিন্তু পরিবারের সদস্যরা এই বিষয়ে এমন কোনো লিখিত অভিযোগ করেনি এখনো পর্যন্ত। তারা শুধুমাত্র জানে শেষের অভিযোগ জানিয়েছে থানায়। ঘুটিয়া শরীফ পুলিশ ফাঁড়ির পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। যদিও এ বিষয়ে বারুইপুর জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি বলেন যে ময়না তদন্তের রিপোর্টে ওই মেয়েটিকে শারীরিক নির্যাতন করে বা জানে শেষ করে মারা হয়নি, তার মৃত্যু হয়েছে খাবারের বিষক্রিয়ায়। অর্থাৎ ওই মেয়েটি যে খাবার খেয়েছিল, পরে সেই খাবার থেকেই বিষক্রিয়া হয় এবং তার ফলেই তার মৃত্যু হয়েছে। শনিবার 28 জুন দুপুরে রাজ্য বিজেপির সম্পাদিকা অগ্নিমিত্রা পাল ঘুটিয়ারি শরীফ পুলিশ ফাঁড়িতে যান। সেখানে তখন উপস্থিত ছিলেন জীবনতলা থানার ওসি দিগন্ত মণ্ডল এবং ঘুটিয়া শরীফ পুলিশ ফাঁড়ির ওসি সুকুমার রুইদাস। তাদের রীতিমতো হুমকি দেন অগ্নিমিত্রা। তদন্ত ঠিকমতো কেন হয়নি সেই কারণে পুলিশ আধিকারিকদের কোর্টে টেনে নিয়ে যাওয়ার হুমকিও দেন তিনি। পরে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন অগ্নিমিত্রা, তাদের সঙ্গে কথা বলেন। এদিকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেন পরিবারের লোকজনকে। অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি দাবি করেন, মেয়েটিকে শারীরিক নির্যাতন করে জানে শেষ করা হয়েছে। পুলিশ ব্যাপারটিকে ধামাচাপা দিয়ে অস্বাভাবিক মৃত্যু প্রমাণ করতে চাইছে। সব জায়গায় যেটা করে সেটাই করতে চাইছে। আমরা আদালতে নিয়ে যাব সবাইকে, পরিবারকে ন্যায্য বিচার পাইয়ে দেব। এর পাশাপাশি কসবা ল কলেজে ছাত্রীকে শারীরিক নির্যাতনের বিষয়েও তৃণমূলকে কটাক্ষ করেন তিনি। কি বলেছেন অগ্নিমিত্রা, শুনবো। আজকে ক্যানিং পশ্চিম বিধানসভা শক্তিপল্লী গ্রামে এসেছি। এখানে 16 তারিখে, এই মাসের 16 তারিখে ফুলের মতো তাকে আমাদের যেটা তার ছবি দেখে যেটা ধারণা হচ্ছে, তার সারা গায়ে ক্ষতবিক্ষত আছে। তাকে এবং সেইটা জেনে আজকে প্রায় 13-14 দিন হয়ে গেছে, এখনো অব্দি একটা লোকও অ্যারেস্টেড হয়নি। আমি এর আগে ঘুটিয়ারি থানাতে গেছিলাম, আইসি-ওসির সাথে কথা বলেছি এবং তারা যদি বিচার না করে তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, ঠিক যেভাবে তারা ধামাচাপা দেয়। আরজিকর কেসে ঠিক সেইভাবে হয়েছে। কোনো রকম কোনো ইনভেস্টিগেশন নেই, যা ইনভেস্টিগেশন হয়েছে ধামাচাপা দিয়ে। পোস্টমর্টম রিপোর্ট বলছে বিষক্রিয়া হয়েছে। বিষক্রিয়া হলে কোনোদিন সারা মুখে আঁচড়ে দাগ থাকে না। আজকে এটা করা হয়েছে, আমরা আদালতে যাব, কারণ এখানে পুলিশ কমপ্লিটলি ডিফাঙ্ক্ট এবং পক্ষপাতিত্ব করে কাজ করছে। যারা যারা করেছে এখানে একটা চলে ছেলেরা, আমার মনে হয় এদের সাথে জড়িত, স্থানীয় মানুষরা তাই বলছে, কিন্তু তাদেরকে কোনো ইন্টারোগেশনও হয়নি। একদিনের জন্য ডিটেইন করে সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে। সুতরাং এগুলো সহ্য করা যাচ্ছে না, এই অত্যাচার। আমরা আদালতে যাব এবং এদেরকে টানতে টানতে আদালতে নিয়ে যাব, যাতে আমাদের এই পরিবারটা বিচার পায়। এক একটা করে মেয়ে, এই আপনারা জানেন 25 তারিখে কসবাতে কলকাতা দক্ষিণ একটি কলেজের মধ্যে একজন পড়ুয়া ফার্স্ট ইয়ার আইন পড়ছে, তাকে 3 জন মিলে ছাত্র পরিষদে প্রতিদিন 5টা-6টা করে রিপোর্টেড কেস, আনরিপোর্টেড তো ছেড়েই দিন। প্রতিদিন এটা হবে। আর আমরা ওই মমতা ব্যানার্জি, আপনি রাজনীতি করবেন, আমি কন্যাশ্রী দিচ্ছি, মহিলারা আমাদের শক্তির উৎস, এসব আমরা ডায়লগ শুনবো না। আপনার পুলিশ বিচার দিচ্ছে না, চার্জশিটে যারা দোষী তাদেরকে যদি ধরেও তাহলেও লঘু ধারা দিচ্ছে, আর অর্ধেক কেসে ধরাই হচ্ছে না। মিথ্যে কেস বলে দিল। ফুটে মেয়ে, তার কিছুক্ষণ আগে দাদার সাথে তার কথা হয়েছে, সে কথা বলেছে, মায়ের সাথে কথা বলেছে। সম্পূর্ণভাবে পুরো সিস্টেমটা করাপ্ট এবং মুখ্যমন্ত্রী করাপ্ট। এই জিনিসটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে এই বদমাইশিগুলো করছেন। এবং পোস্টমর্টম রিপোর্টকেও ট্যাম্পার করা হয়েছে, এখনো ফরেন্সিক রিপোর্ট আসেনি, সেটা হলেও আমরা জানি ট্যাম্পার করা হবে, তাই আমরা আদালতে যাচ্ছি।
এই নিয়ে আমাদের কালিক প্রসেনজিৎ সাহার রিপোর্ট দেখাবো। থানায় ঢুকে কার্যত থানার ওসিকেই হুমকি দিলেন বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল। শনিবার বিকেলে তিনি আসেন দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের ঘুটিয়ারি শরীফে। সেখানে ঘুটিয়ারি শরীফ ফাঁড়িতে তিনি যান এবং সেই মুহূর্তে ফাঁড়িতে উপস্থিত ছিলেন জীবনতলা থানার ওসি দিগন্ত মণ্ডল এবং ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির ওসি সুকুমার রুইদাস। কার্যত গত 16ই জুন দক্ষিণ 24 পরগনার এই ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শক্তিপল্লী এলাকায় একটি মেয়ের মৃতদেহ উদ্ধার হয় ঘর থেকে। সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের দাবি তদন্ত ঠিকমতো হয়নি, বিজেপিরও দাবি তদন্ত ঠিকমতো হয়নি এবং পুলিশ কার্যত তদন্তে ট্যাম্পার করেছে। ওই মেয়েটির যে ময়নাতদন্তের রিপোর্ট, সেই ময়নাতদন্তের রিপোর্ট কার্যত পুলিশ চাপ দিয়ে সেটা বদলে দিয়েছে এবং সেই কারণে ঘটনার তদন্ত ঠিকমতো হচ্ছে না। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়িয়েছে এলাকার সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে। যদিও পুলিশের দাবি যে মেয়েটি মারা গিয়েছে তার যে স্টমাক সেখানে কার্যত বিষ পাওয়া গিয়েছে। মেয়েটির সাথে কোনো ধরনের খারাপ কাজ হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ নেই এবং এ বিষয়ে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি তিনি ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করে বিষয়টি সামনে এনেছেন। কিন্তু বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের দাবি যে পুলিশ সমস্ত তদন্ত প্রক্রিয়াটাকে অন্য পথে চালনা করছে এবং সেই কারণেই তিনি এসেছেন যে এই বিষয়ে ওই মেয়েটির পরিবারকে তিনি বিচার পাইয়ে দেবেন যাতে ঘটনার সঠিক তদন্ত হয়। সেই কারণে তিনি আদালতে যাবেন। আর আদালতে যখন যাবেন তখন কিন্তু এই পুলিশ অফিসারদেরকেও ছাড়বেন না, তাদেরকেও কার্যত আদালতে টেনে নিয়ে যাবেন। থানার চেয়ারে বসে থানার 2 আধিকারিকের সামনেই কার্যত এভাবেই হুমকি দিয়েছেন বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল। শনিবার বিজেপির একটি প্রতিনিধি দল অগ্নিমিত্রা পালের নেতৃত্বে তারা এসেছিলেন ওই মেয়েটির পরিবারের সাথে দেখা করতে, কিন্তু তার আগে তারা ঘুটিয়ারি শরীফ ফাঁড়িতে যান, জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারি শরীফ ফাঁড়ি, এবং সেখানে তিনি গিয়ে ফাঁড়ির ওসি দিগন্ত মণ্ডল এবং জীবনতলা থানার ওসি দিগন্ত মণ্ডল এবং ফাঁড়ির ওসি সুকুমার রুইদাস তাদের সাথে তিনি কথা বলেন এবং সেখানে তিনি কার্যত তাদেরকে হুমকি দেন, তাদেরকে আদালতে টেনে নিয়ে যাওয়ার হুমকি দেন এবং পুরো বিষয়টিতে তদন্ত প্রক্রিয়া যাতে ঠিকঠাক হয় এবং মেয়েটির পরিবার যাতে সঠিক বিচার পায় সেই চেষ্টা তিনি সমস্ত রকমভাবে করবেন, এমনটাও তিনি বার্তা দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন তিনি পুলিশ কর্মীদের। সোমবার 16 জুন দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার শক্তিপল্লীতে বাড়ি থেকে একটি মেয়ের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রতিবেশীদের অভিযোগ ছিল কেউ না থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে তাকে শারীরিকভাবে নির্যাতন করে শ্বাসরোধ করে জানে শেষ করেছে, কিন্তু পরিবারের সদস্যরা এই বিষয়ে এমন কোনো লিখিত অভিযোগ পর্যন্ত করেনি। তারা শুধুমাত্র জানে শেষ হওয়া নিয়ে থানায় জানিয়েছে। ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। যদিও এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি পরে সাংবাদিক বৈঠক করে জানান যে ময়না তদন্তের রিপোর্ট একেবারেই অন্য কথা বলছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।